আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামে প্রস্তাবিত ৩,৪০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার কয়লা সরবরাহ করার আশ্বাস দিয়েছে। গতকাল সোনাপুরে দ্বিতীয় উত্তর পূর্ব ভূতত্ত্ব ও খনি মন্ত্রীদের দুদিনব্যাপী আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন যে খনি ও খনিজাত পদার্থ সঠিকভাবে অনুসন্ধান করার মাধ্যমে আসামের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে কাজকর্ম ত্বরান্বিত করার জন্য আসাম রাজ্য খনিজ অনুসন্ধান ট্রাস্ট গঠন করার অনুমোদন জানানো হয়েছে বলে তিনি জানান। ডক্টর শর্মা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিগত হস্তক্ষেপের জন্য উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়লা খনিগুলো চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে ডিমা হাসাও জেলার বড় হাংলুং এবং উমরাংশুর 7টি চুনাপাথর ব্লকের নিলামের কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে 5টি চুনাপাথর ব্লকের নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন যে দেশের খনি ও শক্তি ক্ষেত্রের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের রাজ্যগুলোর জন্য রাজ্যভিত্তিক খনি পরিকল্পনা রূপায়ণ করার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে তিনি জানান। রাজ্য সরকার প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে থাকা নিয়মাবলী অধিক কঠোর করে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুসারে 18 বছরের ঊর্ধ্বে আধারের জন্য আবেদন করা লোকেদের তথ্যগুলি খুব সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা হবে এবং জেলা আয়ুক্ত তাদের আধার কার্ড প্রদান করবেন। দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত আসাম মন্ত্রিসভার বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একথা জানান। তিনি বলেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে আসা লোকেরা যাতে আধার কার্ড লাভ করতে না পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধার কার্ডের জন্য আবেদন করতে অথবা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে পরবর্তী সময়ে জন্মের প্রমাণপত্রের প্ৰয়োজন হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্ৰাপ্তবয়স্ক মানুহে এতিয়া আধাৰ লোৱাৰ প্ৰয়োজনীয়তা নাই, কাৰণ তেওঁলোকক ইতিমধ্যে আধাৰ দিয়া হৈ গৈছে। এতিয়া আধাৰ দিব লাগে খালি শিশুক, নতুনকৈ জন্ম হোৱা। গতিকে আমি এতিয়া অসমত এটা নিয়ম আনিম, অহা কেবিনেটত এই বিষয়ে আৰু আলোচনা হ'ব অলপ ভাল কৰি, যে প্ৰাপ্তবয়স্কই আধাৰ বিচাৰিলে অকল জিলা উপায়ুক্তহে তাক দিব পাৰিব, আন কোনেও প্ৰাপ্তবয়স্কক আধাৰ দিব নোৱাৰিব। ইয়াৰ ফলত বাংলাদেশৰ পৰা অহা ফ্ৰেছ মানুহে আধাৰ কাৰ্ড ল'ব নোৱাৰিব। রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় 2025-26 শিক্ষাবর্ষে সব বিদ্যালয়ের জন্য প্রযোজ্য বেশ কিছু নীতি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী প্রত্যেক শিক্ষককে সকাল 9টার পূর্বে স্কুলে উপস্থিত হতে হবে এবং শৈক্ষিক দিনপঞ্জিতে নির্ধারিত সময়ে স্কুল থেকে প্রস্থান করতে পারবেন। স্কুলে প্রবেশ ও প্রস্থানের সময় শিক্ষা সেতু অ্যাপে অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতির তথ্য নেওয়ার জন্য শ্রেণী শিক্ষক দায়বদ্ধ থাকবেন। এছাড়া সব স্নাতকোত্তর শিক্ষকদের হাই স্কুল পর্যায়ে পাঠদান করতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। রাজ্য স্তরে নিযুক্তি কমিশনের তৃতীয় শ্রেণীর গাড়ি চালানোর দক্ষতা পরীক্ষায় অবতীর্ণ হতে না পারা বরাক উপত্যকা এবং ডিমা হাসাও জেলার প্রার্থীদের জন্য রাজ্য সরকার একটি নতুন তারিখে তাদের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ প্রদান করে বিশেষ নির্দেশ জারি করেছে। ডিমা হাসাও জেলার অন্তর্গত 27 নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও লামপুরের মধ্যে প্রবল ভূমিধসের ফলে যোগাযোগ ব্যাহত হওয়ায় প্রার্থীরা এই পরীক্ষায় অবতীর্ণ হতে পারেনি। প্রার্থীদের তাদের প্রবেশপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সহ ইমেইলের মাধ্যমে প্রেরণ করার আহ্বান জানানো হয়েছে। প্রার্থীরা slrc3assam@gmail.com এ সংশ্লিষ্ট তথ্য প্রেরণ করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 123তম পর্বে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানের অব্যবহিত পরেই আকাশবাণী আঞ্চলিক ভাষায় এর রূপান্তর সম্প্রচার করবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে বর্তমান সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত ও সরবরাহ নিশ্চিত করা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য এবং খাদ্য সামগ্রীর বিভিন্ন মৌলিক পণ্যের মজুত ও বাজার দর নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়েছে জেলায় এলপিজি এবং পেট্রোলিয়ামজাত সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে, যা আগামী কয়েকদিন জেলার চাহিদা পূরণ করতে পারবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আসাম মেঘালয় সংযোগকারী মহাসড়ক ও কাছাড় ডিমা হাসাও সড়ক এলাকার ট্রাক চালক ও সহকারীদের জালালপুর ও বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দলের সহায়তায় জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে চলা স্বাস্থ্য শিবিরে আটকে পড়া চালক ও সহকারীদের স্বাস্থ্য সমস্যাগুলি সমাধানে ইতিমধ্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
কাছাড় পুলিশ গতকাল শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বলেরো গাড়ি থেকে বৃহৎ পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করেছে। গাড়িটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসছিল। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশের দলটি গাড়িটিতে বিশেষভাবে নির্মিত একটি গোপন চেম্বার থেকে 100টি সাবানের বাক্সে প্রায় 1 কেজি 109 গ্রাম হেরোইন উদ্ধার করে। এই নেশাজাতীয় সামগ্রীগুলোর বাজার মূল্য প্রায় 5,55 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় একজন লোককে আটক করা হয়েছে এবং বলেরো গাড়িটিও জব্দ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ সন্ধ্যে 7:45।